পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা, গান খান तेरे जज्बातों में महकी सी सांसों में ये जो महक বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10 জন কিংবদন্তি শিল্পীর গল্প যাদের গান কোটি কোটি মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত থেকে শুরু করে ভারতের বলিউড, পাকিস্তানের সুফি কাওয়ালি আর দক্ষিণ কোরিয়ার কে-পপের ঝলমলে মঞ্চ, সব জায়গাতেই তারা রেখেছেন তাদের অমলিন পদচিহ্ন। তাদের কেউ ছিলেন আমাদের শৈশবের প্রিয় কণ্ঠ, কেউ বা তারুণ্যের আবেগের প্রতীক। কারো গান আজও বাজে প্রেমের মুহূর্তে, আবার কারো সুর আমাদের মনে করিয়ে দেয় হারানো স্মৃতির কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রকৃতির নিয়ম মেনে তারা আর আমাদের মাঝে আজ নেই, তবু তাদের গানই আজও আমাদের কান ও হৃদয় জুড়ে বাজে। চলুন তবে শুরু করি একটি লাইক দিয়ে। তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল। তাদের সবচেয়ে জনপ্রিয় গান আমার দেহ খান, যা মৃত্যুর পরেও মানুষের কানে বাজতে থাকে। এই প্রতিভাবান শিল্পী 2024 সালের 11ই মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। অল্প বয়সে তার অকাল প্রস্থান সবার মনে দাগ কেটে যায়। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়। এরপর রয়েছে আতিফ আহমেদ নিলয়। তরুণ প্রজন্মের কাছে নিলয় ছিলেন এক আবেগের নাম। বোকা পাখি গান দিয়ে শুরু হয়েছিল তার জনপ্রিয়তা। একের পর এক হিট গানে তিনি পৌঁছেছিলেন ক্যারিয়ারের শীর্ষে, কিন্তু ব্যক্তিগত জীবনের অস্থিরতার কারণে 2022 সালের 23 মে তিনি আত্মহত্যা করেন। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই কোটি ভক্তকে মুগ্ধ করা এই শিল্পীর সংক্ষিপ্ত জীবনের চাকা এখানেই থেমে যায়। তো তারপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের রক লেজেন্ড গায়ক আইয়ুব বাচ্চু। ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা এবং ফ্রন্টম্যান হিসেবে তিনি চলো বদলে যাই, আম্মা জান, এক আকাশের তারার মতো অসংখ্য হিট গান উপহার দেন। अम्मा जान चोखेर हृदय नये चढ़बी যখন। 1962 সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি 2018 সালের 18ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু তার গিটার আর কণ্ঠ আজও বাজে শ্রোতার হৃদয়ে। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে। জন্ম 1968 সালে। তার গান দিলনশি, হাতু হ্যায়, তেরি ইয়াদো মে কিংবা লাবোকো ও জারাসা গানের মতো গান দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে। লাইভ কনসার্টে পারফর্ম করার সময় 2022 সালের 31 মে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ভারতীয় সঙ্গীত জগতের জন্য এটি ছিল এক বিশাল ক্ষতি। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের নাইটিঙ্গেল খ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। 8 দশকেরও বেশি সময় ধরে বলিউডে গান গেয়েছেন। আঁখে খুলি, দিল তো পাগল হ্যায়, হামকো হামি সে চুরালো, দেখা এক খ্বাবের মতো গান তাকে অমর করে রেখেছে। 2022 সালের 6 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গীতের আকাশে তার কণ্ঠস্বর চিরকাল বাজতে থাকবে। আমাদের লিস্টে এবার রয়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ গ্রুপ অ্যাস্ট্রোর সদস্য মুনবিন। ভোকাল ও পারফরমেন্সে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। 1998 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা মাত্র 25 বছর বয়সে 2023 সালের 19 এপ্রিল পৃথিবী ছেড়ে চলে যান। কে-পপ দুনিয়ায় তার মৃত্যু ছিল এক বিরাট ধাক্কা।
এরপর রয়েছে বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় প্রেমের সমাধি, দুধে আলতা, একদিকে পৃথিবী, আমার হৃদয়ে একটা আয়না, পড়ে না চোখের পলক, সাগরের মতোই গভীর, এর মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। তার বিখ্যাত গানের নামগুলো বলতে গেলে হয়তো সারাদিন চলে যাবে। প্রেমের সমাধি ভেঙে মনের শীত, একদিকে পৃথিবী একদিকে আমার হৃদয় একটা আয়না, এই দুধে আলতা বদন তোমার। 2020 সালের 6 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে তিনি মারা যান। বাংলা চলচ্চিত্রের গান মানেই এন্ড্রু কিশোর, এ সত্য আজও অটুট। পড়ে না চোখের পলক, তুমি যাদের জোছনা নাও ফুলে। তো তারপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশি রক ব্যান্ড মাইলসের প্রধান ভোকালিস্ট ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ। ফিরিয়ে দাও, চাঁদ তারা সূর্য নয় তুমি, আজ জন্মদিন তোমার, এর মতো গান দিয়ে তিনি প্রজন্মের আইকন হয়ে ওঠেন। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 2024 সালের 24 জুলাই মৃত্যুবরণ করেন। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে তার অবদান ভোলার নয়। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে কে-পপ গ্রুপ শাইনের ভোকাল কিম জং হিউন। তার সোলো অ্যালবামের গানগুলো ভক্তদের মধ্যে ভীষণ জনপ্রিয়, কিন্তু মাত্র 27 বছর বয়সে 2017 সালের 18 ডিসেম্বর তিনি আত্মহত্যা করেন। কে-পপ দুনিয়ায় তার মৃত্যু গভীর ক্ষত তৈরি করে। তো যাই হোক, সর্বশেষ রয়েছে বলিউডের সর্বকালের অন্যতম সেরা গায়ক কিশোর কুমার। তিনি শুধু গায়কই নন, ছিলেন অভিনেতা, কমেডিয়ান, পরিচালকও। মেরে মেহবুব কায়ামত হোগি, মেরে সপনো কে রানী বা ইয়ে রাতে ইয়ে মৌসম, এর মতো অসংখ্য গান তাকে অমর করে রেখেছে। মেরে মেহবুব কয়ামত হোগি, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल। 1987 সালের 13 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আজও তার গান নতুন প্রজন্মের হৃদয়ে একইভাবে বাজে। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक। এই ছিল আমাদের অকালে হারিয়ে যাওয়া 10 জন কিংবদন্তি গায়কের গল্প। তাদের গান থেমে গেছে, কিন্তু সুর আজও বেঁচে আছে কোটি ভক্তের মনে। আপনার প্রিয় শিল্পীকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।